স্টেজে ওঠা তোর মানায় না, তোর জন্য দুনিয়ায় অনেক কাজ আছে, আছে না নেই? হোটেলে থালা দেওয়া, কি করা, সাইকেল গ্যারেজে সাইকেলের টিকিট মারা, হ্যাঁ না বলবেন তো? নাঙ্গলের মুঠে ধরে নাঙ্গল চষা, কোরআনের আয়াত পড়তেছে, কি যে আয়াতটা, কি আয়াতটা কি, লাকাদ খালাকনাল ইনসানা সুলালা। হোয়াট ইজ দিস ভাই? কি সে কোরআনে এরকম কোনো শব্দই নেই। এই গোড়া ধরে ওয়াজ করতে গেলেই তো খারাপ হয়ে যাচ্ছে। শাহনাজ কোরআন পড়তে পারে না, শাহনাজ কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোন নফসি কিতাব পড়ার ক্ষমতা নেই শাহনাজের। যা হোটেলে কাজ করবে, যা হোটেলে কাজ করে খাওয়া তো মাশাআল্লাহ খুব ভালো জিনিস, কিন্তু সমাজকে ধোঁকা দিয়ে খাওয়া তো ভালো না। আল্লাহ মৌলী সাহেব ছাড়, বন্ড কিয়ামত হয়ে যাবে, শরিয়াতের বিধান পরিবর্তন হবে না, এটা মাথার ভিতর ঢুকিয়ে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে করছে, বিবিরা অসন্তুষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে, দরকার নেই, খাবো না। আমাদের মতো না, পান তামাক তেরিঙ্গা গুটকা যা ছিল সব ভেতরে ঢুকে দিয়ে মুখ পুরো পচা আলু। রাত্রে পাশে বিবির পাশে শুয়েছি, বিবি যে কত কষ্ট আছে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা বলছেন না কেন? তোর মুখ থেকে যা দুর্গন্ধ বেরোয় কুকুর পর্যন্ত দৌড়াবে। রাগ করছেন? মনে মনে করছেন, যাক বিবিরা যখন কষ্ট পাচ্ছে, শোনো না, আমি আজকে থেকে আর ওই মধুটা সেবন করব না। ব্যাস, নাজালা বিহি জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। একবার জোরে বলুন না। সূরা তাহরীম এই আয়াতটা নাজিল হয়ে গেল, কোরআনের এই সূরাটা নাজিল হয়ে গেল আয়াতে কারিমা। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে আয়াতের মর্ম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আমি আল্লাহ পাক যেটাকে হালাল বানিয়ে দিয়েছি আপনি ইচ্ছা মতো হারাম বানাতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন। হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে যেটা হারাম বানিয়ে দিয়েছি ওটা হালাল বানাতে পারবেন না। আপনি যদি আপনার মন গড়া কিছু মানুষের কাছে উপস্থাপন করেন, আমি নবী বলে মানব না। আমি আল্লাহ আপনার হাতের রগটা কেটে দেব, রগটা চেপে দেব। আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ পাকে আইন দিলেন, এই বিধান দিলেন, হুকুম দিলেন, আল্লাহ নবী সাথে সাথে ইস্তেগফার করে নিন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। মধু যেমন হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। একবার জোরে বলো। নবীর জন্য যদি এটা হয়, আমরা তো সলিমউদ্দিনের বেটা, এই কথা বলছেন না কেন? ছাড়বে বলে মনে হয়? তুলোর মতো আসাবে তোরে, তুলোর মতো। তুই কত বড় মৌলী সাহেব, হারামটাকে হালাল বানানোর চেষ্টা করলে তোর খবর আছে। তুই যত বড় মুহাদ্দিস হোস না কেন, তোর গলায় পা দে, জিহ্বা টেনে শুধু বার করবে না, 6 মাইল লম্বা করবে। লিখে রাখ, আল্লাহ মুহাদ্দিস দেখে না, ফকিহ দেখে না, মুফাসসিরে কোরআন দেখে না, আলেম দেখে না, হাফেজ দেখে না, আল্লাহ দেখে ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ আমার ভয়টা, খাউফি ইলাহি তোর ভিতরে কতটা ছিল ওটাই দেখব। তুই কোন বংশের, কে, তোর চামড়া কেমন, দেখতে কেমন, তোর যৌবন কেমন, তোর হাইট কেমন, ফিগার কেমন, আমি আল্লাহ কিচ্ছু কৈফিয়ত দেব না। আমার একটাই কৈফিয়ত থাকবে, আমাকে ভয় করেছিলিস কিনা বল। গাজওয়ারি চলবে? এই কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে আছেন নাকি? বলেন দিন তাকবীর দেন, নারায়ে তাকবীর,
গোড়া ধরে ওয়াজ করতে গেলেই তো খারাপ হয়ে যাচ্ছে। শাহনাজ কোরআন পড়তে পারে না, শাহনাজ কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোন নফসি কিতাব পড়ার ক্ষমতা নেই শাহনাজের। যা হোটেলে কাজ করবে, যা হোটেলে কাজ করে খাওয়া তো মাশাআল্লাহ খুব ভালো জিনিস, কিন্তু সমাজকে ধোঁকা দিয়ে খাওয়া তো ভালো না। এই কথা ঠিক না? বুঝতে বলেন, শরিয়তকে বুড়ো আঙুল দেখিয়ে খাওয়া তো ভালো না। যদি শরিয়তকে বুড়ো আঙুল দিতে পারিস, তা যা ভুয়ো বাদাম বিক্রি করবে, যা, আমি তোকে বলছি, বাদামওয়ালা হয়ে যা। চিন্তা করতে পারেন রুচিবোধটা কোথায় গেছে? আমার হয়ে যতদিন কথা তুমি বলবে ততদিন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। শাহনাজের মতো বড় যোগ্য আলেম আর বক্তা বাংলার জমিনে নেই। আমার বিরোধিতা করলে পরিষ্কার ক্লিয়ার করে দেবো, একদম আলিফ বেতে সে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এতদিন যে লাপালি 20 বছর ধরে শাহনাজের পিছনে বিরাট তাকবীর দিলি, মুজাফফরের পিছনে বিরাট তাকবীর দিলি, ইসমাইলের পিছনে বিরাট তাকবীর দিলি, মহতারাম শ্রদ্ধেয়ভাজন ইয়াকুব আলী সাহেব হুজুরকে বিরাট বড় মুহাদ্দিস বলে তাকবীর দিলি, সব হারাম হয়ে গেল। তোদের দ্বারা সম্ভব হালালকে হারাম করা আর হারামকে হালাল বানানো, আমরা পারবো না। আল্লাহ যেটা হারাম বানিয়েছে কিয়ামত পর্যন্ত ওটা হারাম থাকবে। এই কথা বলছে না কেন? যদি চলার পথে বলার পথে ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইব। যদি পড়ার ভিতরে, যদি বলার ভিতরে ত্রুটি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইব। বিনিময়ে অন্যায়টাকে গায়ের জোরে ঠেলবো না। এটাই তো ইসলাম শেখায়। এই কথা বলছে না কেন? হযরতে ওমর নামাজ কাজা করে ফেললেন, বলতে পারতেন না, না আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি। আল্লাহর কাছে শুধু কাঁদেননি, দুনিয়ার খাবার তিনি ভক্ষণ করেননি যতক্ষণ না আল্লাহ ফয়সালা দিয়েছে। বিবির সঙ্গে হাসি খুশি মজাকটা তিনি করলেন না, কারণ এটাই হলো ইমানি জজবা, এই ইমানি পাওয়ার, এই ইমানি ক্ষমতা, এই ইমানি স্ট্রেংথ যদি আপনার ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে